ভিএফডি বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তো আমরা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ সম্পর্কে বেসিক ধারণা নেব। একটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভে নর্মালি দুইটি ইউনিট থাকে। ইউনিটটিকে বলা হয়ে থাকে কনভার্টার ইউনিট। দ্বিতীয় যে ইউনিটটি থাকে এটিকে বলা হয় ইনভার্টার। ইনভার্টার তো ইনভার্টার ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভকে এসি ড্রাইভও বলা হয়, আবার ইনভার্টারও বলা হয়ে থাকে এই ইনভার্টার ইউনিটের জন্যই মূলত। এনিওয়ে, তো কনভার্টার ইনপুটে সাধারণত এসি সোর্স সাপ্লাই দেওয়া হয়। এই এসি সোর্স সাধারণত আর এস অথবা টি নামেই উল্লেখ থাকে। সাধারণত 440 ভোল্টেজ 50 হার্টজ ইনপুটে থাকে। তো এই 440 ভোল্টেজকে কনভার্টার ডিসিতে রূপান্তর করে। তার মানে হচ্ছে আমি যখন 440 ভোল্টেজ এসি সাপ্লাই দেব তখন কনভার্টার ইউনিট এই এসি সাপ্লাইকে ডিসিতে রূপান্তর করবে। এটি সাধারণত পালসেটিং ডিসি থাকে। এখানে একটি ক্যাপাসিটর ব্যাংক থাকে, ওই ক্যাপাসিটর ব্যাংক এই পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করে। ওই পিওর ডিসিকে ইনভার্টারের ইনপুটে দেওয়া হয়। এই ইনভার্টারের ইনপুটে যে পিওর ডিসিটি সাপ্লাই দেওয়া হয় এই সাপ্লাইকে ইনভার্টার ইউনিট পুনরায় এসিতে রূপান্তর করে, যেটিকে ইউ, ভি এবং ডব্লিউ বলা হয়ে থাকে, যা মোটরকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার হয়ে থাকে। তো এখানে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি দুটাই ভেরি করে। তো মূলত আমি ইনপুটে যখন 440 সাপ্লাই 50 হার্টজে দিচ্ছি তখন তা কনভার্টার দ্বারা হচ্ছে ডিসিতে রূপান্তর হচ্ছে। ক্যাপাসিটর ব্যাংক সেই ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করে, আর ইনভার্টার ওই পিওর ডিসিকে পুনরায় এসিতে রূপান্তর করে মোটরে সাপ্লাই দেয়। আর মোটর এই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি সহ যেই ভোল্টেজ সাপ্লাই পায় ওই সাপ্লাইয়ের মাধ্যমে তার গতি নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো মূলত ইনভার্টার ইউজ করা হয় বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইউজ করা হয় মোটরের গতিকে নিয়ন্ত্রণ করার জন্য, কারণ ইন্ডাস্ট্রিতে মোটরের গতি নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে 20 হার্টজ সাপ্লাই দিই তাহলে এক ধরনের মোটরের স্পিড পাবো, আবার 30 দিলে আরেক রকম পাবো, 40 হার্টজ যদি দেই একরকম পাবো। নর্মালি 50 হার্টজ থাকে, 50 হার্টজে 1500 আরপিএম থাকে বা 5। এছাড়াও অনেক ক্ষেত্রে 60 হার্টজ বা 132 হার্টজেরও প্রয়োজন পড়ে, বা এর চেয়ে বেশি হার্টজেরও প্রয়োজন পড়ে। তো মূলত এই হার্টজ হচ্ছে মোটরের গতিকে নিয়ন্ত্রণ করে থাকে। মোটরের গতি নিয়ন্ত্রণ করার জন্যই মূলত হচ্ছে এই ইনভার্টার পুরো ইউনিটটি ইউজ করা হয়ে থাকে। যেহেতু কনভার্টার এসিকে ডিসিতে রূপান্তর করে আর পিওর ডিসিকে ইনভার্টার বা আইজিবিটি, এই সিম্বলটি মূলত আইজিবিটি দ্বারা পুনরায় এসিতে রূপান্তর করা হয়ে থাকে। সেই জন্য এই অংশটির জন্যই এই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভকে ইনভার্টারও বলা হয়ে থাকে। অনেকে এটিকে এসি ড্রাইভও বলে থাকেন। তো যাই হোক, এই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ অথবা এসি ড্রাইভ এই অংশগুলো মূলত ইউজ করা হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে মোটরের গতি নিয়ন্ত্রণ করার প্রয়োজনে। যখন ফ্রিকোয়েন্সি আমার পরিবর্তন হয় মোটরের গতিও পরিবর্তন হতে থাকে। এভাবেই মূলত একটা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইন্টারনালি কাজ করে থাকে। আমরা দেখতে পারবো মোটরের স্পিড মূলত হচ্ছে 120 F/P।
যদি একটা 4 পোলের মোটর হয়ে থাকে বা 4 পোল এবং 120 কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি যদি আমার 50 হার্জ হয়ে থাকে, তাহলে এই মোটরের স্পিডটি দাঁড়াবে কত? RPM। আবার এই জায়গায় যদি আমার ফ্রিকোয়েন্সিটি যদি 20 হার্জ হয়, তাহলে কি হবে? তাহলে দাঁড়াবে 600 RPM। তার মানে যখন আমি 50 হার্জে মোটরটিকে পরিচালনা করব তখন মোটরটি 1500 RPM এ ঘুরবে, আর যখনই এটিকে 20 হার্জ দেব তখন এটি 600 RPM এ ঘুরতে থাকবে। তখন একইভাবে এর লোডও কমে যাবে, যার দরুন আমার ইউটিলিটি কনজাম্পশনও কমে যাবে। তো এই কারণেই মূলত ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইউজ করা হয়। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে। আমাদের মেশিনের গতি বিভিন্ন মেশিনের জন্য বিভিন্ন রকম প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে মূলত মোটরের গতি নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য হয়ে থাকে। তো সেক্ষেত্রে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ নর্মালি ইউজ করা হয়ে থাকে।